কয়েকটা উদাহরণ সুস্পষ্টভাবে বলি, তারপরে আমরা বুঝতে পারবো যে ইলেকশন খুবই সুষ্ঠু সহি সালামতে হইতে পারে কিনা। নাম্বার ওয়ান, চিফ অ্যাডভাইসর বহুবার করে বলেছেন যে ঐতিহাসিক ইলেকশন হবে, নজিরবিহীন ভালো ইলেকশন হবে, সবচেয়ে ভালো ইলেকশন উপহার দিবেন। করতে গিয়ে ঠিক গত 2 দিন আগের একটা ঘটনা, চিফ অ্যাডভাইসর নিজেই বলছেন ইলেকশন যদি এইরকম হয় তরুণরা কয়েকজন এইভাবে জিতে আসবে, কেউ কেউ শিক্ষামন্ত্রী হয়ে যাইতে পারে। মাই কোশ্চেন ইজ দ্যাট চিফ অ্যাডভাইসর রেফারি, রাইট? রেফারি খেলায় মাঠে নামার আগে এই রেফারি এই ধরনের মন্তব্য করলেন, এটার ইম্প্যাক্ট কি হবে আমি এখন পর্যন্ত জানি না। আজকের দিনে বসে থেকে যখন আমরা 14 তারিখ পার হয়ে এখন 15 তারিখ পড়ে গেছে, আরো 1 মাসও নাই, কি ইম্প্যাক্ট পড়বে জানি না। কিন্তু এই মন্তব্যটা করার কারণে লাভ কি হইল, ক্ষতি কি হইল? বরং রেফারি দেখলাম নিজেই কে জিততে পারে, কে গোল দিতে পারে। ধরেন বিশ্বকাপের ম্যাচ শুরু হইল, হওয়ার আগে রেফারি যিনি হবেন উনি মন্তব্য করছেন যে অমুকে এই জায়গায় গোল দিয়ে দিতে পারেন, এটা কি কোনো ভালো সাইন? অবশ্যই না, রাইট? এই ব্যাপারগুলো বোধহয় যে ওই জায়গা থেকেই মাথায় রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি ছিল। আবার আর একটা প্রসঙ্গ একটু টানতেই হবে যে এই জায়গায় ওই যে জোটের কথা, নিরপেক্ষতার কথা, বিভিন্ন প্রসঙ্গ যখনই আসে এমন অনেক প্রশ্ন হয়েছে না যে এইটা না হলে জুলাই সনদ সাইনই করবো না। আগের রাতে, তার আগের রাতে একটা টক শোতে বসে আমরা ছিলাম, জামাত ইসলামের একজন প্রতিনিধি আমাদের সাথে ছিলেন, এটা বলেছেন পরের দিন গিয়ে এনসিপি মনে করেছে তার সাথে আরো কয়েকজন সাইন হয়তো বা করবে না, কিন্তু দেখা গেল সাইন করে তারা সবচেয়ে হাসি খুশি দুইটা মুখের ছবি দেখা গেল। এইটার পর প্রেক্ষী করে ঠিক আছে, আমার মন্তব্য বলার কোনো দরকার নাই, আমি নাহিদ ইসলামের স্ট্যাটাসটাকে কোট করি। এনসিপি যাদের সাথে এখন জোট হয়েছে, সম্ভবত আপনাদের ভালোই মনে রাখার কথা, নাহিদ ইসলাম একেবারে স্পেসিফিক্যালি বলেছিলেন জামাতের এই ধরনের কালচারটা কেমন, একটা ডিসিভিং কালচার, এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড। দেখলাম যে তাদের সাথেও এখন খুব কথাবার্তাই হচ্ছে। আবার ওই যে মাঝে যখন একবার আলোচনা উঠছিল তখন দেখলাম সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল যে জন্ম নিয়েই বাপের সাথে পাঙ্গা নিতে এসো না। তখন এনসিপির অনেকেই বলছিল না না বাপ ছেলের সম্পর্ক না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে বাবা ছেলে মিলিয়েই গেল। তাহলে জনগণের সামনে যে বাহাসটা ছিল শুধুই সেই বাহাসের জন্যই কি আদর্শিক কোনো কথাবার্তা নাই? শুধুমাত্র ভোটের মাঠে এই ধরনের বাহাস যখন তৈরি করা হয় জনগণ তো অনেক ক্ষেত্রে কনফিউজড হয়েও যাইতে পারে। আরো একটা উদাহরণ বলছি, দোষ তো সবসময় শুধু সরকারি দল অমুক তমুক দলকে বলেন, আমাদের ইসলামী আন্দোলনের ভাই আছেন এই জায়গাতে, ইসলামী আন্দোলনের সর্বোচ্চ যিনি পীর সাহেব, হ্যাভিং ফুলেস্ট রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার পারসন, উনি ঠিক 2-3 বছর আগেই বোধহয় একটা ভিডিও আপনার দেখার কথা, সবারই দেখার কথা, স্পেসিফিক্যালি বলছেন যে জামাত ইসলাম কোথাও গেলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এমনকি নেগেটিভ শব্দ বিশ্বের কিছু কিছু জাতিকে মিন করে বলছে যে তারাও যদি আসে তাও ইসলাম কায়েম হইতে পারে, জামাত ইসলাম গেলে ইসলাম কায়েম হবে না। আবার আপনারাই বলছেন যে ইসলামের সব ভোট এক বাক্সে আসুক। তাইলে এই যে 2 বছর আগে ভোটের ইলেকশনের কথা বলছিলেন তো, যে সামনের দিকে তাকাইতে হবে, ফরওয়ার্ড লুকিং হইতে হবে, যে অতীতের যুদ্ধাপরাধী কে কে ছিল না আলোচনা এটা আপাতত বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু এই যে ঠিক 2 বছর আগে এত কঠোর মন্তব্য করার পরে আবার হঠাৎ করে এসে যে জোট করার যে জায়গাটা, তার মানে কনফিউশনের জায়গা তো শুধু সরকার বা অন্যদের দিকে না চাপিয়ে দিয়ে আমাদের বোধহয় আয়নায় প্রত্যেকেরই মুখটা দেখা দরকার। এটাই তো নির্বাচনের কূটনীতি, তো এটাই নির্বাচনের কূটনীতি একটা জিনিস, কিন্তু আপনি যখন স্পেসিফিক্যালি এই কথাগুলো বলছেন তারপরে কখন এই ব্যাপারগুলো সঙ্গতভাবে, এখন আমি তো একটু আগে একটা দলের উদাহরণ দিলাম, আমি অন রেকর্ড বলছি, এবি পার্টির ওই যে মঞ্জু সাহেব উনি নিজে পুরাপুরি ক্ষমা প্রার্থনা করছেন পাবলিকলি, জামাতের সাথে এটা যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভাই আপনি ক্ষমাও প্রার্থী আবার যেও কাজটা করছেন, মানে আমি বললাম যে আপনাকে মারার জন্য আমি ক্ষমা প্রার্থী, বলার পরে আপনাকে গিয়ে আমি পেটানো শুরু করলাম, এটা কোন ধরনের ক্ষমা প্রার্থনা হইলো বা পেটানোর জাস্টিফিকেশন তৈরি হইলো এটা আমার কাছে ক্লিয়ার না। এরপর আমি বলি যে ভোটের মাঠের যে ইকুয়েশন এখন পর্যন্ত দেখা যাচ্ছে সার্বিকভাবে ভোট 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 মনে হচ্ছে, কিন্তু ভোটের জন্য যে আনুষ্ঠানিক যে একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও কিছুটা ঘাপলা দেখা যাচ্ছে, বা কোথাও না কোথাও মনে হয় সেই উত্তাপটা এখন পর্যন্ত পুরাপুরি আসে নাই। আমার চাওয়াটা, যদিও 22 তারিখ থেকে প্রচার প্রচারণা শুরু হওয়া একটা ব্যাপার, অতীতেও দেখেন নাই যে ভোটের অন্তত 3 মাস আগের থেকেই বোঝা যেত যে ইলেকশনটা একেবারে সুস্পষ্টভাবে হচ্ছে, যতই আমিডামির ইলেকশন হোক, মিডনাইট ইলেকশন হোক, অথবা অর্ধেকের বেশি আসলে ফাঁকা ভোটের ইলেকশন হোক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকারের জায়গা থেকে প্রচারের চেষ্টাটা করা হচ্ছে, কিন্তু কোথায় যেন একটা কিন্তু থেকে যাচ্ছে, যে কিন্তুটা থেকে যাওয়ার জন্য রাস্তাঘাটে দেখবেন অনেকেই হঠাৎ করে দেখবেন একজন রিক্সা চালক মামা প্রশ্ন করে বসে ইলেকশন কি সত্যিই হবে, অমকে কি সত্যিই হবে। তার কারণও অবশ্য অযাচক না, তার কারণ হলো কিছুদিন আগে গভর্নমেন্টেরও কেউ 5 বছরের হাইপ গভর্নমেন্টের জায়গা থেকেই অনেক জায়গায় তোলাটা হয়েছে। কনফিউশন রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও আছে, সরকারেরও বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে আছে, এবং আরেকটা সেগমেন্ট আছে যেটা আমরা চোখে দেখি না। এইটাই চোখে না দেখা অনেক স্বার্থ সংশ্লিষ্ট লোকজন থাকতে পারে
যারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় সেটা ট্যাকেল করার সেটা কি জন্য দেশের বাইরে? দেশের বাইরেও আছে, ভেতরেও আছে, অনলাইনেও আছে, অফলাইনেও আছে।